বিয়ের পরের দিনেই পড়তে হলো অগ্নি পরীক্ষার মুখে। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে আমাকে রান্নাঘরে নিয়ে যাওয়া হলো আর আমাকে বলা হলো আজকে সবকিছু রান্নাবান্না বৌমাই করবে। প্রথমে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত সবকিছু বৌমাকেই করতে হবে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির রিচুয়াল। কথাটা বলছিল আমার স্বামীর মেজো চাচি। তখন আমার শাশুড়ি মা বলছিল, কি রে মেয়ে, পারবি তো? এতজনের রান্না বান্না করতে পারবি তো? আর বাসায় সবকিছু শিখে এসেছিস তো? তোর মা শিখাইছে তো সবকিছু তোকে? শাশুড়ি মার মুখ থেকে এমন তুই তুকারি কথা শুনে আমি তো রীতিমতোই অবাক হয়ে গেলাম। কি বলবো তাকে তা আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না, শুধুমাত্র মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। তখন আমার ছোট চাচি শাশুড়ি বলল, আরে ভাবি, ছেলে তো আমাদের রূপ দেখেই বিয়ে করে এনেছে, এখন আমরা গুণটায় না হয়ে দেখি নতুন বৌমা আমাদের কি কি রান্না করতে পারে। আর হ্যাঁ ভাবি, ছেলের বউয়ের সঙ্গে প্রথমে না এভাবে নরম সুরে কথা বইল না, পরে দেখা যাবে মাথায় চড়ে নৃত্য করবে। কথাটা শোনা মাত্রই আমার শাশুড়ি মা মুখে কিছু না বললেও চোখ বড় বড় করে তাকাতেই আমার ছোট ও মেজো চাচি শাশুড়ি রুম থেকে বের হয়ে গেল। তখন মনে মনে ভাবলাম শাশুড়ি মনে হয় অনেক রাগী, সবাই আমার শাশুড়িকে অনেক সম্মান করে, সম্ভবত ভয়ও করে। আমি মাথা নিচু করে পায়েস রান্না করতেছি, তখন আমার শাশুড়ি আবার আমার কাছে এসে বলল, কি রে, পারবি তো রান্না করতে? বাসায় কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে আর এখনো সময় আছে, তুই যদি না পারিস তাহলে এখনো আমাকে বল। তখন আমি বললাম, না মা, কোনো সমস্যা নেই, আমি পারবো। তারপর আমার শাশুড়ি মা মুচকি একটা হাসি দিয়ে বেরিয়ে গেল। এখন কেমন জানি একটা স্বস্তি ফিল লাগছিল। আমার শাশুড়িকে যেমনটা ভাবছিলাম তেমনটা কিন্তু উনি নয়। 1.5 ঘন্টার ভিতরেই আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। তার ভিতর আমার শাশুড়ি মা 3 থেকে 4 বার আমার কাছে আসছিল যে আমি সবকিছু ম্যানেজ করতে পারছি কিনা। অবশেষে সকালের নাস্তা টেবিলে সার্ভ করে দিলাম। বড় একটা ডাইনিং টেবিল, সবাই ওখানে বসে পড়লো। আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, তখন আমার শাশুড়ি মা আমার কাছে এসে বলছিল যে তুমি তো অনেক কষ্ট করলে, এখন তুমি একটু বসো। আর আমার 2 জন ননদ ছিল, তাদের বলছিল, মা ভাবি তো অনেক কষ্ট করলো, তোমরা একটু সার্ভ করে দাও। কথাটা শুনে আমার অনেক ভয় ভয় লাগছিল, না জানি কে কি বলবে। তবে কেউ আমার শাশুড়ির মুখের উপর কথা বলতে পারলো না। যাই হোক, সকালের নাস্তা খেয়ে এখন আমি রান্নাঘরে আবার চলে গেলাম যে দুপুরের রান্না করতে। আমি রান্নাঘরের দিকে এগোতেই আমার শাশুড়ি আমাকে থামিয়ে দিল, বলল যে দাঁড়াও বৌমা, তোমাকে রান্না করতে একা একা হবে না, এখন আমরা সবাই তোমাকে হেল্প করব। তখন আমার মেজো চাচি শাশুড়ি মা বলে, কেন ভাবি, এটা কেমন কথা হলো? তুমি ছেলের বউয়ের সঙ্গে যা শুরু করছো কেন? আমরা বিয়ের পরের দিন এসে কি রান্না করিনি? প্রথম রান্না করতে তো আমাদেরও কষ্ট হয়েছিল, তবু আমাদের তো কেউ আটকায়নি, আমরা তো নিজেরাই সবকিছু করেছি এবং শিখেও গেছি। তখন আমার শাশুড়ি মা সবাইকে ডেকে সাথ জানিয়ে দিল যে এই বাড়িতে কোনো নতুন বউ আসলে আর রান্নাঘরে যাবে না প্রথম দিনে। আজ এবং এই মুহূর্ত থেকে এই রিচুয়ালটা বাদ দেওয়া হলো আমাদের ফ্যামিলি থেকে, কারণ নতুন ফ্যামিলি থেকে, নতুন বাড়ি থেকে একটা মেয়ে আনা হয়। বিয়ের আগে তো কোনো মেয়েই বাবার বাড়িতে কিছু করে না, তাই আমাদের সময় দেওয়া উচিত তাদের বোঝার জন্য এবং শেখার জন্য। তখন দেখবে বৌমারা নিজের সংসারের কাজগুলো অনেক আনন্দের সহিত করবে, আর আমরা ফ্যামিলি সকলেই মিলে রান্না বান্না করব। বাসার সকল কাজকর্ম ভাগাভাগি করে করলে দেখবে সকলের মনও ভালো থাকবে এবং সকলের সঙ্গে সম্পর্কটাও ভালো থাকবে। শাশুড়ি মা কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমরা সকলেই কাজে লেগে পড়লাম। আর হ্যাঁ, এই গল্পটি একজন ভাগ্যবতী আপুর লাইফ থেকে নেওয়া। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।